Assalamu alaikum. Welcome to the online class which is organized by Talimul Millat Rahmatiya Fazil Madrasa, Sonadanga, Khulna. Dear learner friends, I think you are well by the grace of Allah, well enough staying in your home. I am also well by the grace of Allah. I am Muhammad Abdul Razzaq, senior teacher, Talimul Millat Rahmatiya Fazil Madrasa, Sonadanga, Khulna, class 7, subject English first paper. Look at the picture. What do we see in the picture? We see three women. In the past, women are deprived many ways. They have no rights. They had no rights. They were always confined in the house. In this situation, many women are fought for their rights, such as Begum Rokeya, Helen Clark, and Florence Nightingale. So, today our lesson is Great Women to Remember. Unit 5, Lesson 1. Learning outcomes. By the end of the lesson, we will be able to ask and answer questions, read and understand text, talk about people, fill in the gaps, tell the meaning of some keywords from inference. Who is the woman? Begum Rokeya. What do we know about her? Begum Rokeya was a famous writer and social worker. Begum Rokeya ছিলেন একজন বিখ্যাত লেখক এবং সমাজকর্মী। Let us read through the passage. It is selected as unseen comprehension in the exam, English first paper. Begum Rokeya was a famous writer and social worker. Begum Rokeya ছিলেন একজন বিখ্যাত লেখক এবং সমাজকর্মী। She lived in undivided Bengal in the early 20th century. বিংশ শতাব্দীতে শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় বাস করতেন। হি বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করতেন, ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ মেন হ্যাভ ইন দ্য সোসাইটি, যে পুরুষের মতোই নারীদেরও সমাজে অধিকার আছে। সো শি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ, সুতরাং তিনি তার জীবনব্যাপী এই অধিকারের জন্য যুদ্ধ করে গেছেন বা সংগ্রাম করে গেছেন। Begum Rokeya was born in a village called Pairaband, Rangpur in 1880.
বেগম রোকেয়া রংপুর জেলায় 1880 খ্রিস্টাব্দে পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবার ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার পিতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবার, একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাখাওয়াত হোসাইন ইন 1896। বেগম রোকেয়া 1896 সালে খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ রংপুর ভাগলপুর, নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। তার স্বামী ছিল একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, যা এখন ভারতের বিহার রাজ্যের অন্তর্গত। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ এনকারেজড রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। তিনি খুব সহায়কপূর্ণ লোক ছিলেন অ্যান্ড অলওয়েজ এবং সর্বদাই বেগম রোকেয়াকে উৎসাহিত করতেন, অনুপ্রাণিত করতেন টু গো অন, চালিয়ে যাওয়ার জন্য উইথ হার অ্যাক্টিভিটিস, তার কার্যক্রম। Many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persian as medium of education and communication. অনেক উচ্চবিত্ত মুসলমানরা, বাংলার মুসলমানরা অ্যাট দ্যাট টাইম, ওই সময় লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, শিক্ষা এবং যোগাযোগের জন্য আরবি এবং ফার্সি শিখতেন। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়া মাতৃভাষার জন্য একটা বড় ভালোবাসা ছিল বা টান ছিল। শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তার বড় ভাই ইব্রাহিমের নিকট থেকে তিনি বাংলা এবং ইংরেজি শিখেছিলেন। লেট আস নো সাম কিওয়ার্ডস। ফেমাস, বেঙ্গলি মিনিং সুপরিচিত। সিনোনিমস অর্থাৎ প্রতিশব্দ রিনাউন, নোন অ্যাবাউট বাই মেনি পিপল, অনেক লোক দ্বারা পরিচিত বা জানাশোনা। আনডিভাইডেড অবিভক্ত, নট সেপারেটেড ইন্টু পার্টস অর পিসেস, বিভক্ত নয়। রাইটস বাস্তবতা, অধিকার, দ্যাট হুইচ ইজ মোরালি কারেক্ট, জাস্ট অর অনারেবল, যাহা নৈতিকভাবে সঠিক এবং সম্মানীয়। অপরচুনিটিস সুযোগ সুবিধা, এ চান্স ফর এমপ্লয়মেন্ট অর প্রমোশন। ল্যান্ডলর্ড জমিদার, এ সিভিল অফিসার who administers the law, especially one who conducts a court that deals with minor offence and holds preliminary hearings for more serious ones. Landlord জমিদার, a man in legal use, also a woman who rents out land, a building or accommodation. ম্যাজিস্ট্রেট শাসক বা হাকিম, a civil officer who administers the law, especially one who conducts a court that deals with minor offences and holds preliminary hearings for more serious ones. কোঅপারেটিভ, সহযোগিতা করে এমন। ইনভলভিং মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ইন ওয়ার্কিং টুয়ার্ডস এ কমন গোল। এনকারেজ, সাহস দেওয়া, অনুপ্রাণিত করা। গিভ সাপোর্ট, কনফিডেন্স অর হোপ টু সামন। মিডিয়াম, মাধ্যম, অ্যান এজেন্সি অর মিনস অফ ডুইং সামথিং। কমিউনিকেশন, যোগাযোগ,
the exchanging of information by speaking, writing, or using some other medium. There are three types of questions in unseen comprehension. First question, মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটাকে আমরা সংক্ষিপ্ত বলি এমসিকিউ। চুজ দ্য ফলোয়িং অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। লেট আস লার্ন সাম এমসিকিউ কোশ্চেন। বেগম রোকেয়া ফট ফর, এখানে তিনটে অপশন দেওয়া আছে, এর ভিতরে একটা কিওয়ার্ড দেওয়া আছে যেটা সঠিক উত্তর। যেটা যদি আমরা সঠিক উত্তরটাকে নির্বাচন করতে চাই তাহলে আমাকে সিন প্যাসেজটি বা টেক্সট বুক থেকে যে প্যাসেজটি থাকবে ওটা সুন্দরভাবে পড়তে হবে এবং অনুধাবন করতে হবে এবং অর্থগুলো সুন্দরভাবে জানতে হবে। বেগম রোকেয়া ফট ফর, বেগম রোকেয়া সংগ্রাম করেছিলেন ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, উমেন্স রাইটস, নারী অধিকারের জন্য। এখানে তিনটে অপশন দেওয়া আছে, আরেকটা অপশন থাকবে। আমরা এখানে কোনটা হবে, কোন উত্তরটা সঠিক হবে, কিওয়ার্ড কোনটা এখানে? আমরা যদি আমরা প্যাসেজের দিকে চলে যাই তাহলে আমরা ফার্স্ট লাইনেই আমরা দেখতে পাই বেগম রোকেয়া অলওয়েজ ফট ফর দ্য ওমেন্স রাইট থ্রু আউট অফ হিজ লাইফ। সারা জীবন ধরে তিনি নারী অধিকারের জন্য সংগ্রাম করেছেন। স্বভাবত এখানে ওমেন্স রাইট। Rokeya was born in village, a town, a slum. A village মানে একটি গ্রাম, ভিলেজ মানে গ্রাম, টাউন শহর, স্লাম মানে বস্তি। আমরা প্যাসেজের ভিতরে দেখেছি যে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ ইন ভাগলপুর, রংপুর ডিস্ট্রিক্ট, 1880। তো সম্ভবত এখানে অ্যান্সার এ ভিলেজ। রোকেয়া লাভড, রোকেয়া কি ভালোবাসত? রোকেয়া ভালোবাসত ইংলিশ, বাংলা, উর্দু, ফার্সি। এখানে কি হবে? বাংলা। অ্যান্সার দ্য কোশ্চেন্স। হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ? বেগম রোকেয়ার বিশ্বাস কী ছিল? আমরা এটা প্যাসেজ থেকে খোঁজার চেষ্টা করি। বেগম রোকেয়া বিলিভ দ্যাট ওম্যান শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ মেন হ্যাভ ইন দ্য সোসাইটি। বেগম রোকেয়ার বিশ্বাস ছিল পুরুষের মতোই সমাজে নারীদেরও অধিকার এবং সুযোগ সুবিধা আছে। কোশ্চেন নাম্বার 2, হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ? বেগম রোকেয়া বাংলা এবং ইংলিশ কেন শিখেছিলেন? দো ইন দ্য পাস্ট আপার ক্লাস মুসলিমস লার্ন Arabic, Farsi in the medium of education and communication. যোগাযোগ এবং শিক্ষার জন্য তারা আরবি এবং ফার্সি শিখত। তদুপরিও হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ? বেগম রোকেয়া কেন বাংলা এবং ইংলিশ শিখেছিলেন? সো উই ট্রাই টু know this, answer these questions.
Rokeya learned Bangla and English because she had great love of her mother tongue. Rokeya learned Bangla and English. Rokeya বাংলা এবং ইংলিশ শিখত কারণ she had great love, তার একটা প্রবল ভালোবাসা ছিল, একটা টান ছিল of her mother tongue, তার মাতৃভাষার প্রতি। Let us match the sentence. Left side, Rokeya was born, her father was, she married, her husband was, Rokeya was a। আমরা এখন এটা ম্যাচ করার চেষ্টা করি। Rokeya was born কি হবে? Rokeya was born in Rangpur. Her father was an educated landlord. She married in 1896. Her husband was the deputy magistrate. Rokeya was a social worker. একজন সমাজকর্মী ছিলেন। রোকেয়া ছিলেন একজন সমাজকর্মী। Thank you. Stay home. Peace be upon you. See you in the next class. Allah Hafiz.